الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى فقال في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা জাহেদা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পবিত্র রমজানুল মুবারকের আজকের নবম দিন চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে নিয়ামত দান করেছেন, নেক হায়াত দান করেছেন। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘ করার সময় নেই। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আ'লা 17 নম্বর এবং 18 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে দুনিয়ার মানুষদেরকে আখিরাতমুখী করার জন্য দুইটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা মানুষ হলাম উদাসীন, আখিরাত থেকে উদাসীন, কোরআন থেকে উদাসীন, দ্বীন ইসলাম থেকে উদাসীন। এই উদাসীন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ সকল, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া। এখানে বাল মানে বরং, তুকসিরুন শাব্দিক অর্থ হলো বাল তুহিব্বুন, বাল তুহিব্বুনাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে মহব্বত করো। বাল তুহিব্বুনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা হায়াতে জিন্দেগি, তোমাদের এই ক্ষুদ্র জিন্দেগিতে তোমরা দুনিয়াকে তোমাদের আপন করে নিয়েছো, দুনিয়াকে তোমরা ভালোবাসো, তোমরা দুনিয়াকে মহব্বত করো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে দুনিয়ার মানুষ সকল, আখিরাত হলো তোমাদের জন্য উত্তম এবং এই দুনিয়া হলো, এই আখিরাত তোমাদের জন্য বাকি থাকবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া থাকবে না। আখিরাত হলো চিরস্থায়ী, এটা হলো আজীবনকে আজীবন তোমাদের জন্য থাকবে, এটাই হলো উত্তম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আখিরাতকে নিয়ে ভাবনা। বলেন কি? আখিরাতকে নিয়ে চিন্তা ফিকির করা, ভাবনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুইটা আয়াত নাযিল করেন এবং পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে দুনিয়া থেকে আখিরাতমুখী করার জন্য এই আয়াতে কারিমার ব্যাখ্যাও করেছেন। দুনিয়া যেটা আছে, এই দুনিয়াটা কোনো শান্তির জায়গা না। শান্তি কিছু পাবেন, পরিপূর্ণ শান্তির জায়গা দুনিয়া না। দুনিয়াটা পরিপূর্ণ শান্তির জায়গা না, আংশিক শান্তি, আংশিক কষ্ট, এই দুইটার সমন্বয় হলো দুনিয়া। আমরা মনে করি যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যাদের সম্পদ আছে, অট্টালিকা আছে, গাড়ি বাড়ি আছে, নারী আছে, যাদের দালান কোঠা আছে, আমরা ভাবি তারা অনেক শান্তিতে আছে, আমরা ভাবি তারা অনেক শান্তিতে আছে। অথচ বিষয়টা তা। যারা ধনবান, টাকাওয়ালা, কোটিপতি, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তারা কতটুকু শান্তিতে আছে। উপর দিয়ে পিটপাট, ভিতরে দিয়ে দেখবেন ভিতর অবস্থা খুবই খারাপ। বাহ্যিক অবস্থা উপর এক ধরনের, বাইরে হলো আরেক ধরনের। কথা মনে পড়ে গেল, আনুমানিক 12 বছর আগে বসুন্ধরাতে একটা ইসলামী প্রোগ্রামের মধ্যে আল্লামা মুফতি সোহেল সাহেব, বাংলাদেশের একজন খ্যাতিমান বুজুর্গ, যদি আপনারা চেনেন না, অনেক বড় বুজুর্গ মুফতি সোহেল, এখন আছেন। তিনি বলতেছেন, ওনার কাছে একজন লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমি ভালো নাই, আমাকে আমার জন্য দোয়া করে। হুজুর বলতেছে, আপনার বাড়ি এত আলিশান, এত টাকা পয়সা আপনার, এত ব্যাংক ব্যালেন্স, আপনার খাদেম কর্মচারী, কোনো কিছুই তো আপনার অভাব নাই, সবকিছুই তো আপনার আছে।
আপনার কোন জায়গায় সমস্যা? তো হুজুরের কথাটা মনে পড়ে গেল, আলোচনার মধ্যে বলে দেই। আল্লামা মুফতি সোহেল সাহেবকে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, হুজুর যদিও উপরের দৃশ্য দেখেন খুব আরামে আছি, কিন্তু হুজুর অবস্থা ভালো না। কি কথা ভালো না? আমার ঘরের মধ্যেই তো হুজুর আগুন লেগে আছে, আমি বাইরের কথা কি বলবো? হুজুরকে বললো বিষয়টা খুলে বলেন। হুজুরকে বিষয়টা খুলে বললেন, আমি আমার স্ত্রীর সাথে কখনো ঘুমাতে পারি না। হুজুর প্রশ্ন করলেন, কি কারণে আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমাতে পারেন না? তিনি বলেন যে আমি যখন স্ত্রীর সাথে ঘুমাই মনে হয় যেন আমার স্ত্রী আমাকে আজকেই গলা টিপে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। শুধু তাই না, বাস্তবতা এমনই। স্বামী ঘুমায় এক রুমে, স্ত্রী ঘুমায় আরেক রুমে। বর্তমানে অনেকগুলো পার্টিশন, কয়েকটা ক্যাসিকেট লাগানো, সেখানে তালা, কয়েকটা তালা দেওয়ানো। এত ক্যাসিকেট দেওয়া সত্ত্বেও, এত নিরাপত্তা ব্যবস্থা রাখা সত্ত্বেও সে ভয় পায় তখন না জানি আমার স্ত্রী সকল তালাগুলো ভেঙে আমাকে হত্যা করবে। আমি যখনই চোখটা বন্ধ করি তখনই যেন আমার স্ত্রী আসছে আমাকে খুন করার জন্য। তারা বোঝেন যে এই লোকটা যদি ঘরের মধ্যে আগুন লাগে, বাহিরের কথা বাদিয়ে দিলাম, কোটি কোটি টাকার মালিক, বাইরে থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে আজকের মধ্যে এত কোটি টাকা ওখানে না পাঠাইলে উপরে পাঠিয়ে দিব। তাহলে বলেন তার কি খাবার গলা দিয়ে যাবে? বলেন না। কারণ আপনারাও তার পক্ষে যে সে অনেক শান্তিতে আছে। শান্তিতে আছে না কষ্টে আছে? আমরা যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি কোন একজন কোটিপতি ধনাঢ্যবান ব্যক্তি টাকা পয়সা, বিল্ডিং, ইমারত, দালান কোঠা, গাড়ি গাড়ি বাড়ি সবকিছু নিয়ে অনেক শান্তিতে আছে, অথচ আল্লাহর কোরআন এবং হাদিস রাসূল বলে না তারা শান্তিতে নাই। আল্লাহ তাআলাই তো ঘোষণা দিলেন সূরাতুল আলার মধ্যে, বাল তুকথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াত জিন্দেগি এটা পরিপূর্ণ শান্তির জায়গা নয়। তো যাদের টাকা পয়সা আছে তাদেরকে ঘুম পাড়ানোর জন্য প্রতি অক্ত ট্যাবলেট লাগে, প্রতি অক্ত তার সাথে ডাক্তার লাগে, ডাক্তার তাকে থিওরি দেয় এভাবে আপনি ঘুমান, এই ট্যাবলেট খান, এই ট্যাবলেট খেলে ঘুম হবে। এদিকে তো সন্ত্রাসীদের বিভিন্ন হুমকি ধমকি, তার সামনে যতই ভিআইপি খাবার রাখা হোক না কেন গলাতে নামবে? বলেন না, গলাতে নামবে না। কি এর খাবার? উন্নত যতই খাবার রাখা হোক না কেন গলাতে নামবে না। এটা কিসের শান্তি? মোহতারাম হাজিরিন, দেখেন একজন দিনমজুর ব্যক্তিকে, একজন দরিদ্রবান ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা অনেক টাকা দিল, অনেক সম্পত্তি দিল, এই সম্পত্তি নিয়েও সেই ব্যক্তি শান্তিতে বসবাস করতে পারছে না। একদিকে তার স্ত্রীর সমস্যা, স্ত্রী তাকে হত্যা করে ফেলবে, অপরদিকে বহিরাগত শত্রুতার অভাব নাই, ক্রমাগত তাকে হুমকি দিয়ে আসছেন, তাকে ঘুম পাড়ানোর জন্য ডাক্তার লাগে। কিছুক্ষণ পরে পরে, কয়েকদিন পরে পরে তার ঘুম পাড়ানোর ট্যাবলেট ভিন্ন করে পাল্টিয়ে দেওয়া, সেটা খান, সুস্থ থাকবেন, ঘুমাইতে পারবেন। অথচ বন্ধু দেখেন একজন দিনমজুর ব্যক্তি দিনে আনে দিনে খায়, সারাদিন কষ্ট করে রাতে এসে সন্তানের চেহারার দিকে তাকায়, স্ত্রীর চেহারার দিকে তাকায়, স্ত্রী তার সামনে পানি পেশ করে, স্বামী মোহতারাম পানি পান করো। কিছু হয়তো খেলো বা না খেলো না, খেয়েই যখন মাথাটাকে যখন বালিশের সাথে লাগাইলো, 5 মিনিটের মধ্যে 10 মিনিট যেতে না যেতে ঘুম চলে আসলো। 8 ঘন্টা লাগাতার ঘুমাইলো, প্রশান্তিময় 8টা ঘন্টা ঘুমালো। তার কোনো ট্যাবলেটের প্রয়োজন হলো না, তার কোনো ক্যাপসুলের প্রয়োজন হলো না ঘুমানোর জন্য। মোহতারাম হাজিরিন, টাকা থাকলেই শান্তি আসে না রে বাবা। টাকাই হলো প্রকৃত শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি হলো আল্লাহ প্রদত্ত শান্তি। যদি প্রকৃত শান্তি হতো, টাকার মধ্যে যে শান্তি হতো, দীর্ঘ 2020
সালে 19 সালে যখন করোনা ভাইরাস হলো, বসুন্ধরা গ্রুপের মালিক এই টাকা দিয়ে বেঁচে থাকতে পারতো, বাঁচতে পারছে কিনা? বাঁচতে পারে নাই। শ্বাস নিতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না। টাকা দিয়ে সব হয় না, প্রকৃত শান্তি কে দেয় বলেন? আওয়াজ করে বলেন, প্রকৃত শান্তি দেয় কে? আল্লাহ। প্রকৃত শান্তি দেয় আল্লাহ। আপনার আমার আল্লাহই প্রকৃত শান্তি দেয়। একজন ব্যক্তিকে হতদরিদ্র করেছেন, টাকা পয়সা দেন নাই, সন্তানকে গরুর গোশত খাওয়াতে পারে না, স্ত্রীকে মাছ খাওয়াতে পারে না, মাকে গরুর গোশত খাওয়াতে পারে না, ভালো খাবার দিতে পারে না, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে অনেক অনেক শান্তি দিতে না, অনেক অনেক শান্তি দিয়ে রেখেছেন। কিন্তু কোটিপতিদের ফ্যামিলির মধ্যে এই পরিমাণ শান্তি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা কোনো পরিপূর্ণ শান্তির জায়গা না। আপনারা আমার সাথে বলবেন, দুনিয়া কয়টা? তিনটা জগৎ আছে। বাহ্যিক দৃষ্টিতে তিনটা জগৎ কিতাবে উল্লেখ করেন। এক নাম্বার জগৎ হলো এমন একটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই জগতের মধ্যে শান্তি আর শান্তি, যেই জগতের মধ্যে কোনো প্রেশার নেই, কোনো টেনশন নাই, যেই জগতের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, কোনো কিছুই নাই, যেই জগতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত আর নিয়ামত, সেই জগৎটার নামকরণ করেছেন আল্লাহ তাআলা জান্নাত বলে। বলেন কি বলে? জান্নাত বলে নামকরণ করেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, দ্বিতীয় আরেকটা জগৎ আছে, যে জগৎটার মধ্যে শান্তি জিনিসটা কি? শান্তি বলতে কোনো কিছুই নাই, শুধু অশান্তি আর অশান্তি। সর্বপ্রকারের আযাব ও গজব দিয়ে আল্লাহ তাআলা সেই জগৎটাকে ভরপুর করেছেন, সেখানে কোনো শান্তির কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা যেই জগৎটা, সেই জগৎটার নামকরণ করেছেন দোজখ করে, জাহান্নাম করে। মোট তিনটা জগতের কথা বললাম বন্ধু। একটা জগতে শান্তি শান্তি, দ্বিতীয় নাম্বার জগতে যত প্রকারের আযাব গজব আছে, সকল প্রকারের আযাব ও গজব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করেছেন। তৃতীয় নাম্বার একটা জগতের কথা কিতাবে উল্লেখ করেন, সেই জগতের মধ্যে শান্তিও আছে, আরামও আছে, উভয়টা সংমিশ্রণ। আল্লাহ তাআলা সেই জগৎটার নামকরণ করেছেন আলমে দুনিয়া। বলেন কি? আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই জগতে শান্তিও আছে, আরামও আছে। এই জগতের মধ্যে পরিপূর্ণ শান্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ভাবে আজকে আমি আরামে আছি, আগামী কালকে আমার অশান্তি আসতেই পারে না, আজকে আমি টাকাওয়ালা, আগামী কালকে আমি ভিক্ষুক হতেই পারি না, আমার বাপদাদা থেকে আমি টাকাওয়ালা সম্পদশালী, আমার এই টাকা কখনো খতম হবে না, আমি কখনো ভিক্ষুক হব না, আমার মধ্যে কখনো অস্থিরতা আসবে না, আমার মধ্যে কখনো মুসিবত আসবে না। আল্লাহ পয়গম্বর বলেন, এই ব্যক্তি হলো বোকা, এই ব্যক্তি দুনিয়ার সম্পর্কে তার কোনো ধারণা নাই। যদি আপনি আজীবন সবসময় যদি দুনিয়াতে ভালো থাকতে চান, আপনি থাকতে পারবেন না। দুনিয়া আপনাকে ভালো থাকতে দিবে না, আর এই দুনিয়াটা সবসময় ভালো থাকার জায়গা নয়। বন্ধুরা তাকিয়ে দেখুন, যদি দুনিয়াটা আরামের জায়গা হতো, তাহলে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 23 বছর দিন ইসলামের দাওয়াতের কাজ করেছেন মক্কাতে এবং মদিনাতে। যখন এই দিন ইসলামের দাওয়াতের কাজ করলেন, তখন আল্লাহর পয়গম্বরের উপরে দুনিয়ার সবচেয়ে বড় বিপদ নেমে আসলো। ওই সময়কার মক্কার সকল কাফেররা আল্লাহর পয়গম্বরের বিপক্ষ হয়ে দাঁড়ালো। শুধু তাই নয় বন্ধু, তারিখের কিতাবে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক জায়গার মধ্যে সংগঠন কায়েম করলো। দারুন নদওয়া নামক জায়গার মধ্যে গোল মিটিং করলো, আল্লাহর নবীকে কিভাবে হত্যা করা যায়। এমনকি আল্লাহর পয়গম্বরের
ঘোষণা করা হলো আল্লাহর পয়গম্বরকে কোন ব্যক্তি গ্রেফতার করে কাফেরদের হাতে তুলে দিলে 100 ঘোড়া 100 উট হাতে দেওয়া হবে তাকে। একজন পাপিষ্ঠ ব্যক্তি সেই উটের লোভে পড়ে আল্লাহর পয়গম্বরকে যখন হাত বাড়ালেন, পয়গম্বরকে গ্রেফতার করবেন, পয়গম্বরকে ধরবেন, পাকড়াও করবেন, সঙ্গে সঙ্গেই পিছনের যেই ঘোড়াটা ছিল ঘোড়াটা মাটির নিচে বসে গেল। বোঝা গেল আল্লাহর নবীকে খতম করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলেছে। যুগে যুগে সকল আম্বিয়া কেরামদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, বিভিন্ন প্রকারের কষ্ট, বিভিন্ন প্রকারের পেরেশানিতে ফেলেছেন। এই কথাই বুঝতে পারলাম আল্লাহ তাআলার যারা সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলার সবচেয়ে যারা বেশি আপন ব্যক্তি, তারা এই দুনিয়াতে ভালো থাকতে পারেছেন কিনা বলেন, আওয়াজ করে বলেন। বলেন ভালো থাকতে পারছেন? ভালো থাকতে পারেন নাই। যদি পয়গম্বর ভালো থাকতে না পারে, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। मोहम्मद को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, আল্লাহর নবীকে যদি সৃষ্টি করা না হতো তার এই গোটা পৃথিবী সৃষ্টি হতো না। অথচ আল্লাহর নবী এই দুনিয়াতে থেকে দুনিয়াতে এসে ভালো থাকতে পারলেন না, বিভিন্ন মুসিবতের মধ্যে লিপ্ত হলেন, পেরেশানিতে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন, দেখো আমার সবচেয়ে প্রিয় বন্ধু দুনিয়াতে এসে ভালো থাকতে পারে না, সবসময় বিপদ লেগেই ছিল। সুতরাং তোমরা এই দুনিয়াতে থাকবে, তোমাদের উপরে বিভিন্ন প্রকারের বালা মুসিবত আসবে। এক সময় আমি তোমাদেরকে শান্তি দিব, আর এক সময় আমি তোমাদেরকে বিভিন্ন বিপদ দিব। এই বিপদ দিয়ে আমি পরীক্ষা করব কারা আমাকে বিশ্বাস করে, কারা আমাকে বিশ্বাস করে না। যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের জন্য প্রস্তুত করেছি মহান জান্নাত। বলেন কি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা? বলেন না কি প্রস্তুত করে রেখেছেন? জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে মানবে, হে বান্দা তোরে দুনিয়াতে আমি পাঠাইছি, কিছু নিয়ামত দিয়েছি, কিছু মুসিবত দিয়েছি, এই মুসিবতের পরে যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর যদি তুমি আমাকে ভুলে না গিয়ে আমাকে মানো, আমার বিধিবিধান মানো, আমার শরীয়ত মানো, আমার রোজা মানো, আমার নামাজ মানো, হজ যাকাত সবকিছু পালন করো, তাহলে আমি তোমার জন্য অবধারিত করে রেখেছি মহান জান্নাত। ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, এই দুনিয়া কি শান্তি জায়গা? তো তিনটা জগতের কথা বললাম, একটা হলো শান্তি, শান্তি, আরেকটা সর্বপ্রকার আযাব ও গজবের জগৎ, তৃতীয় নাম্বার জগৎটা হলো আলমে দুনিয়া, যে দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তিও দিয়েছেন, যে দুনিয়াতে আল্লাহ তাআলা মুসিবতও দিয়েছেন, অশান্তিও দিয়েছেন। মুহতারাম হাজরিন, দুনিয়া থেকে সকলকেই বিদায় নিতে হবে, এই কথার মধ্যে কারো সন্দেহ আছে কিনা? আপনারা কথা বলতে হবে, নাহলে কথা বলতে পারবো না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে না, এটা কি আপনারা মানেন না মানেন না? দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। ইন্তেকাল আমাদের হবেই, মৃত্যু আমাদের হবে। দুনিয়ার যত বড় বড় নাস্তিক আর মুরতাদ বেঈমান আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, যতই ধর্মাবলম্বী দুনিয়াতে বসবাস করে, দুনিয়ার সকল ধর্মাবলম্বী এই কথা বিশ্বাস করে যে মৃত্যু একবার হবেই, মৃত্যু একবার হবেই। ঠিক না? যদিও তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। নাস্তিক আর মুরতাদ তারা বিশ্বাস করে না আল্লাহ যা আছে, হিন্দু বিশ্বাস করে না আল্লাহ যা আছে, ইহুদি বিশ্বাস করে না, খ্রিস্টান বিশ্বাস করে না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করার কারণে তারা ইহুদি বিধর্মী। যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাননীয় ধর্ম ছিল এক সময়, এখন আর ইসলামটা তাদের ধর্ম তারা বিকৃত করে, তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজরিন,
বিজ্ঞানিক দেখেন, বিজ্ঞান আধুনিক প্রযুক্তি এত উন্নত হয়েছে, একটা গরম রুমটাকে ঠান্ডা করে ফেলতে পারে এসির মাধ্যমে। প্রযুক্তি কত উন্নত হয়েছে, বিজ্ঞান কত উন্নত হয়েছে, বিমান প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ফ্যান, এগুলোর কথা তো নাই বললাম। হাজারো আইটেমের বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, এমনকি বিজ্ঞানীরা গবেষণা করে তারা এই পৃথিবী থেকে তারা চাঁদের দেশে যেতে পারে কিনা, তাও আবিষ্কার করেছেন, সব কিছু আবিষ্কার করেছেন। যদি তাদেরকে বলা হয় বিজ্ঞানী, হে মহাবিজ্ঞানিক, তোমার সামনে এই ব্যক্তিকে রাখা হলো, বলো তো এই ব্যক্তির ইন্তেকাল কখন হবে বলে দাও। বিজ্ঞানিক সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করবে, বলবে না না না, আমার কাছ এই কথা বলা না, কখন সে ইন্তেকাল করবে। আমি যদিও বিমান প্রস্তুত করেছি, এসি বানিয়েছি, কম্পিউটার, ল্যাপটপ সব কিছুই বানিয়েছি, দুনিয়া থেকে তাদের দেশে যাওয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করেছি, কিন্তু এই কথা বলতে পারবো না এই ব্যক্তির ইন্তেকালটা কখন হবে। দুনিয়া যদিও উল্টে যায়, তাহলে একজন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবেন না। আমাদের সমাজে দেখা যায় অনেক ব্যক্তি বিভিন্ন গণকের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার চেহারা দেখে আমার ভবিষ্যৎ বলেন, এটা কুফরি। আল্লাহ তাআলা বলেন, লা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। হে দুনিয়ার মানুষ, আগামীকাল তুমি কি খাবে না খাবে, তুমি কত টাকা আয় রোজগার করবে, এগুলো তুমি 10 সেকেন্ড আগেও বলতে পারবে না। বলেন পারবে কিনা? আপনার কাছে কোন ব্যক্তি 10,000 টাকা দিয়ে করলো, 10 সেকেন্ড আগেও বলতে পারবেন না। 10 সেকেন্ড পরে আপনি কি খাবেন তাও আপনি বলতে পারবেন না। ওমা তাকসিবু মাদা ওমাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু। আপনি গিয়েছেন মোহাম্মদপুর, আপনি গিয়েছেন গুলিস্তান অথবা অন্য কোন জেলায়, হঠাৎ আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনি বুঝতে হবে আপনার ইন্তেকাল লেখা ছিল ফরিদপুরে, আপনার ইন্তেকাল লেখা ছিল গুলিস্তান, আপনার ইন্তেকাল লেখা ছিল মোহাম্মদপুর। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল আপনার ইন্তেকাল হওয়ার কথা মোহাম্মদপুর, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গেছেন মোহাম্মদপুরে। মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছেন, যা আমার বান্দা মোহাম্মদপুরে আছে, ওখান থেকে তাকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। মুহতারাম হাজির, বলতেছিলাম দুনিয়ার সকল সায়েন্স যদি চেষ্টা করে, বৈজ্ঞানিক চেষ্টা করে, তাহলে বলতে পারবে না এই ব্যক্তির মৃত্যু কখন লেখা আছে, কোথায় লেখা আছে। মুহতারাম হাজির, দুনিয়ার হাজার প্রকারের খাবার আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের খাবার দিয়েছেন, যে খাবার কথা উল্লেখ করা সবাই নাই। মাছ গোস্ত থেকে নিয়ে ফল ফলাদি, যত প্রকারের নাচ দেওয়া দিয়েছেন, যত প্রকারের উন্নত খাবার আছে বন্ধু, আপনার সামনে রাখার সঙ্গে সঙ্গে আপনি ভাবতেছেন আমি সব খেয়ে সাবার করে দিব, আমি সব খেয়ে শেষ করে দিব। ইফতার আগ মুহূর্তে যখন উন্নত মানের খাবার থাকে, তখন মনে হয় যেন সমুদ্র পানি সব খেয়ে শেষ করে দিব। অথচ যখন এক গ্লাস পানি পান করা হয়, দুই একটা খেজুর দেওয়া হয়, মালটা খাওয়া হয়, কিছুক্ষণ পরে সকল তৃষ্ণা মিটে গেল। এক প্লেট যখন মুড়ি ভর্তা খাওয়ালো, অথবা এক প্লেট যখন বিরিয়ানি খাওয়ালো, আপনি ইফতার আগ মুহূর্তে ভাবছেন এক ডেক সকল বিরিয়ানি খেয়ে ফেলবেন। এক প্লেট খাওয়ার পর আপনার চাহিদা মিটে গেল। এবার আপনি যখন আরেকজন বলল আরেকটু দেই, বলবেন না প্রয়োজন নাই। আপনার যখন চাহিদা মিটে গেল, তখন আপনার সামনে কোনো ব্যক্তি বলল যে তোমাকে আমি 500 টাকা দিব, এক প্লেট বিরিয়ানি খাওয়া। বলবো জায়গা নাই, খাবার জায়গা নাই। মুহতারাম হাজিরিন, গেলাম ভুবে, যাওয়ার পরে দেখলাম 120 প্রকারের আইটেম, সময় ছিল 3 ঘন্টা।
দেখার সময় মনে হয় যেন সব খেয়ে ফেলবো, কিন্তু তখন খেতে 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 এমন পরিমাণ খাওয়া হয়েছে একটু পানি রাখার জায়গা নাই, পানি রাখার জায়গা নাই। ওই সময় যদি কোনো ব্যক্তি বললো হুজুর 2 লাখ টাকা আপনাকে নগদ দিব, আপনি এক প্লেট বিরিয়ানি খান, বলেন সম্ভব এটা? আল্লাহর কসম সম্ভব না। কোরআন বলছে আপনি হাজারো বলেন আমি পারবো, আল্লাহর কোরআন বলছে সম্ভব না। দুনিয়ার সকল খাবার উন্নত মানের ভিন্ন মানের খাবার যখন আপনার সামনে রাখা হবে, আপনি খাবার খাওয়ার পরে যখন আপনার চাহিদা মিটে যাবে, কোন ব্যক্তি আবার খাবার আপনার সামনে প্রস্তুত করলে আপনি অস্বীকার করবেন খাবো না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সকল মনে রাখো আমার নাজ নেমত এমন, আমি যেই নাজ নেমত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, যেই খাবার যতই তুমি খাবে তোমার তৃষ্ণা মিটবে না, তোমার চাহিদা মিটবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা যখন কোন মুমিন ব্যক্তিকে দিবেন, বান্দা খেতেই থাকবে খেতেই থাকবে, তার চাহিদা নিবারণ হবে না। আল্লাহ তাআলা বলেন এটাই হলো প্রকৃত শান্তি। দুনিয়ার শান্তি প্রকৃত শান্তি না। দুনিয়ার শান্তিতে কিছুক্ষণ খাওয়ার পরে আপনার চাহিদা মিটে যাবে। আল্লাহ তাআলা বলেন আখিরাতের এমন নিয়ামত, যেই নিয়ামত খাওয়ার পরে তোমার চাহিদা মিটবে না, আবার খাই আবার খাই। আল্লাহ তাআলা এই নিয়ামত দেওয়ার জন্যই বলেছেন বান্দারে রোজা রাখো, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো। পর্দার মা বোনদেরকে বলবো না, কিসের আশায় কিসের নেশায় দুনিয়ার তুচ্ছ জিনিসের পিছনে পড়ে নামাজ ছেড়ে দাও গো মা। হে আমার বোন, নামাজ কি জন্য ছেড়ে দাও, নামাজ কি জন্য ছেড়ে দাও? নামাজ সম্পর্কে কত ধমকি এসেছে। আল্লাহর নবী তার সন্তানকে বলল ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে আমার ফাতেমা, আমি এই যুগের সবচেয়ে বড় পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না রে ফাতেমা। যখন ফাতেমাকে যখন কবরে রাখা হয়, তখন সাহাবায়ে কেরাম কবরকে সম্বোধন করে বললেন ও কবর, জানোনি তোমার বুকে কাকে রাখা হচ্ছে, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? কবর থেকে আওয়াজ আসলো আমি জানতে চাই না আমার কাছে কাকে রাখা হচ্ছে। আমার সাহাবায়ে কেরাম বলল তোমার মধ্যে রাখা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা সন্তানকে তোমার মধ্যে রাখা হচ্ছে। হে কবর সাবধান, হে কবরের পোকামাকড় সাবধান, আল্লাহর নবীর মেয়েকে তোমার মধ্যে রাখা হয়েছে। কবর আবারও জবাব দিল আমি কাউকে চিনি না, এনি কি নবীর মেয়ে আমি দেখবো না? সে কি মুফতি সাহেব না মুহাদ্দিস সাহেব না শাইখুল হাদিস? সে কি দুনিয়ার রাজা না দুনিয়ার বাদশা? আমি তাকে দেখবো না। আমার কাছে যখন নেক আমল নিয়ে আসা হবে, তখন আমি তাকে দেখবো, সে সম্মানিত আমার কাছে। যখন আমল নিয়ে আসবে না, তখন আমার কাছে লাঞ্ছিত অবস্থা হতে হবে। এই জন্য আমার মা ও বোনেরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। খেলাধুলায় যদি আমরা সময় পার করে দেই, তাহলে আমাদের জন্য হবে এটা সবচেয়ে বড় দুঃখজনক। হে আমার মা, দেখো না কতই এলান হচ্ছে মসজিদের মাইকে অমুক ব্যক্তি ইন্তেকাল হলো, অথচ আমরা ইমাম সাহেবরা যাই, মুসল্লিরা যাই, যাওয়ার পরে কবরস্থানে যাই, তাকে দাফন কাফন করি, তখন মাটি দিয়ে তাকে চলে আসি। একবারের মতন চিন্তা করি না এই ব্যক্তিকে আমার হাতে দাফন করে আসলাম, এই ব্যক্তির কবরের মধ্যে আমি মাটি দিলাম, অথচ আমার মধ্যে এতটুকু অনুভূতি শক্তি নাই। হতে পারে 10 মিনিট পরে মালাকুল মউত আমাকে গ্রেফতার করতে পারেন। মৃত্যু যেমন যতটুকু নিশ্চিত, তার থেকে কয়েক গুণ বেশি আমরা দুনিয়া থেকে বেশি গাফেল, আখিরাত থেকে আমরা বেশি গাফেল। আখিরাতের কথা আমাদের মনেই নাই। আমরা ভাবি মালাকুল মউত আমাদের কাছে আসবে না, আমরা ভাবি আমাকে ছাড়া দুনিয়া চলবে না, আমাকে ছাড়া আমার
আমাকে ছাড়া আমার স্ত্রী চলবে না, আমাকে ছাড়া আমার ব্যবসা বাণিজ্য চলবে না, আমাকে ছাড়া আমার এলাকা চলবে না, এই কথা ভাবি, অথচ কোনো কিছুই না। কতবার আমরা ব্যবসার কথা ভাবি, কতবার আমরা জমি জমাকে নিয়ে ভাবি, কতক্ষণ আমরা সম্পদ নিয়ে ভাবি, আমরা কখনো এই কথা ভাবি না আমার মৃত্যু আসলে আমাকে আল্লাহর সামনে কোন অবস্থায় দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমি কোন মুখে দাঁড়াবো। পাপাচার অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে এই পাপ কর্ম নিয়ে আল্লাহর আদালতে যেতে হবে। যদি নামাজটা পড়ে যাই আমি আল্লাহর আদালতে গিয়ে বলতে পারবো, মালিক তোমার কাছে আসার আগে আমি নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আমার কাছে আসার আগে ইবাদত করে এসেছো, আমি তোমাকে ইবাদতের উসিলা করে maaf করে দিব। মিশকাত শরীফ কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর উল্লেখ করেন, কিছু কিছু মুমিন এমন আছে যেই মুমিন বাহ্যিক দৃষ্টিতে অনেক ভালো কাজ করে কিন্তু সেই ব্যক্তি হলো জাহান্নামী। আবার আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে আমরা বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখতেছি সে জাহান্নামী, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের বিধানের কোনো ধার ধরে না, আমরা মনে মনে ভাবি সেই ব্যক্তি জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বলেন না সে জান্নাতি। আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ লগ্নে বলেন, ইন্নাল আমালু বিল খাওয়াতিম, হে আমার বান্দা তোমার সর্বশেষ আমল কি হবে তুমিও জানো না, আমি জানি না। সর্বশেষ আমল যদি তোমার কুফরি অবস্থায় হয়, পাপাচার অবস্থায় হয়, তাহলে তোমার জন্য জাহান্নাম। একজন ব্যক্তি কাফের, একজন ব্যক্তি বেঈমান, ইন্তেকালের 2 দিন আগে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইসলামা ইয়াদিউ মা কানা ক্বাবলাহু, অতীতের 70 বছর যত অপরাধ করলো শুধুমাত্র একটা বাক্য, ইন্নাল ইসলামা ইয়াদিউ মা কানা ক্বাবলাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার কারণে 70 বছর যত পাপ করেছেন সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই কথা বলার সুযোগ নাই, তাহলে আমরা নামাজ আদা করব না, যখন মালাকুল মউত আসবে তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এটা সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। এটা আপনার সাধ্যের ভিতরে, এটা আল্লাহ তাআলা যাকে দেয়, মানে একজন বিধর্মী হিন্দু, একজন খ্রিস্টান, সে যদি ইন্তেকালের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে সে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, এই সময় মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে ফেলবে, সঙ্গে সঙ্গে কোরআন বলেন, হাদিস বলেন, তার 70 বছর সকল পাপাচার মাফ, আল্লাহ তাআলা স্বয়ং তাড়াতাড়ি তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী, সে ঈমান গ্রহণ করার পর একক নামাজও পড়ে না, কোনো কিছুই করে না, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল চলে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তি হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, সে তো কোনো ইবাদত করে না, কোনো কিছুই করে না, সে কিভাবে জান্নাতে গেল? আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বললেন, ইসলাম এমনটা ধর্ম, এই ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে অতীতের সকল পাপকে আল্লাহ তাআলা মোচন করে দেন। সময়ত মা বোনেরা, সময় লম্বা করব না, এতটুকু অনুরোধ করি, রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করবেন। রমজানুল মুবারকে নামাজ কালাম যা যা করা দরকার কোরআনে কারিমে তেলাওয়াত করবেন। বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত না করতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বসে বসে করবেন, পারবেন তো ইনশাআল্লাহ ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সর্বদা আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।